মেশিনটা কি করে অন করি? তাড়াতাড়ি কাজ করো, দুদিনের মধ্যে কাজ না হলে মিস্টার প্যারেলাল কিন্তু রেগে যাবেন। আরে গান তো রেডি করে দিয়েছি না, গ্যাস তৈরি হচ্ছে। গ্যাসও রেডি হয়ে গেছে। এটা ট্রাই করে দেখুন, ঘুমের গ্যাস, আর দেখে বলুন ঠিক করে বানানো হয়েছে। মাথা মোটা, ঘুম পাড়ানো গ্যাস বানাতে বলেছিলাম, এটা তো লাফিং গ্যাস তৈরি করেছো। স্যার, এই গ্যাসের প্রভাব 5 মিনিট পর্যন্ত থাকে, তারপরেই শেষ হয়ে যায়। এই প্লাম্বারটা ফটো তুলছে কেন? মনে হয় ও গোয়েন্দা। আরে ধরো ওকে। তোমাদের সব কীর্তি ফাঁস করে দেব, পুলিশকে সব বলে দেব তোমরা এখানে কি কি করছো। স্যার, এটা ট্রাই করে দেখুন ঠিকঠাক বানানো হয়েছে কিনা। আরে মাথা মোটা, তুমি ঢাকনাটা কেন খুললে? এবার আমরা 5 মিনিটের জন্য ঘুমিয়ে পড়বো। আর একটুক্ষণের মধ্যেই সব ডেটা কপি হয়ে যাবে। এক্ষুনি হয়ে যাবে কপি। ফাস্ট 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 হয়ে গেছে। আরে এটি মনে হচ্ছে ও সব ডেটা চুরি করে চলে গেল। ও উপরের দিকে পালাচ্ছে, ধরো ওকে। এই দাঁড়াও, তুমি বেশি দূর পালাতে পারবে না। এই, এই, এই। কোড রেড, এক গোয়েন্দা পেন ড্রাইভের মধ্যে ডেটা চুরি করে পালিয়ে যাচ্ছে, ধরো ওকে। আরে ব্যাটারি শেষ হয়ে গেছে, এবার তো পায়ে হেঁটেই পালাতে হবে। এই কে রে? এই পাস। হ্যাঁ, বেঁচে গেছি। আজা মাথাটা খারাপ নাকি? ধরো, পালাতে না পারে। আমরা ফেসে গেছি স্যার। না, আরে কোথায় চলে গেল? অর্ধেক এদিকে যাও, অর্ধেক ওদিকে যাও, আর বাকিরা আমার সাথে এসো। আজ তো ভালো করে শপিং হলো, কি বলো বড় ভাই? এবারে আমরা বাড়ি ফিরে আরাম করব। আরে এটা কি করলে?
70 টাকা কিলো টমেটো চ্যাপ্টা করে দিলে তুমি, কোনো প্রশ্ন? হ্যাঁ, যখন 30 টাকা কিলো ছিল তখন চ্যাপ্টা করতে আসোনি তো। প্লিজ হেল্প মি প্লিজ। আরে কি হয়েছে তোমার? প্লাম্বার দেখছিস না, কারোর বাথরুমে কল ভেঙে দিয়েছে হয়তো। ওই তো ওরা খুব ভয়ঙ্কর লোক, প্লিজ আমায় বাঁচাও প্লিজ। বানি গাড়ি ছোটা। তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো, ও পালিয়ে যাচ্ছে। ওকে স্যার, অটো ড্রাইভ অন। কি আমরা তো ফেসে গেছি, কোনো প্রশ্ন? আরে এ তো নো এন্ট্রি, রিভার্সেই যেতে হবে। আমরা তো ফেসে গেছি ভাই, সামনে তো ট্রাফিক জ্যাম। আরে ওই দেখো, ওরা আমাকে ধরতে চলে এসেছে। এক কাজ করো, এই পেন ড্রাইভ আর আমার বাড়ির অ্যাড্রেসটা রাখো। আমার বাড়িতে রবার্টকে পাবে, এই পেন ড্রাইভটা ওকে দিয়ে দিও। তোমাদের খুব সাহসী বলে মনে হচ্ছে, এই কার্ডটা রবার্টকে দেখাবে, ও তোমাদের সব জরুরি কথা বলে দেবে। অল দ্য বেস্ট বন্ধুরা। কোথায় গেল? আগে তো এটা বলো যে তোমরা কারা আর ওই লোকটার পেছনে কেন পড়ে আছো? হ্যাঁ, আসলে আমি ক্রাইম ব্রাঞ্চের অফিসার। ও একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে পালাচ্ছে। পেন ড্রাইভে? হ্যাঁ, তুমি কি করে জানলে? কারণ এই পেন ড্রাইভটা আমাদের কাছে আছে, কোনো প্রশ্ন? শাবাশ বাচ্চারা, তোমরা দেশের খুব বড় উপকার করলে। সেটা তো আমরা প্রায়ই করে থাকি। দাও এই পেন ড্রাইভটা এবার আমায় দিয়ে দাও। অদ্ভুত তো, পেন ড্রাইভ পেয়ে বাড়ি চলে গেল, ওই ক্রিমিনালটাকে ধরতেও গেল না। আরে ওরা সিবিআই এর লোক, কি করতে হবে জানে। দেরি হয়ে যাচ্ছে, তুই এবার বাড়ি চল। কোথায় পালানোর চেষ্টা করছো? নিয়ে চলো ওকে বসের কাছে। ছাড়ো 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 প্লিজ। আরাম করে ঘুমোতে চাইলে ঘুমের বড়ি খান। আর এই চারজনকে দেখতে পেলে এদের ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসতে হবে। এই চারজনই ওয়ান্টেড। আগে হ্যাঁ, ওয়ান্টেড। কিন্তু আমরা কি করেছি? একজন সিক্রেট এজেন্ট নিখোঁজ, আর ওই সিক্রেট এজেন্টকে শেষবারের মতো এদের কারই দেখা গেছে। ওই, আরে আগে বলবে তো যে একজন সিক্রেট এজেন্ট, কোনো প্রশ্ন? আপনারা সবাই খুব বুদ্ধিমান, তাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সিক্রেট এজেন্ট যখন তখন সিক্রেট মিশনই রয়েছে। এদের কাছে নিশ্চয়ই বড় ইনফরমেশন রয়েছে যা এরা সিক্রেট এজেন্ট থেকে পেয়েছে। কিন্তু ওর কাছে তো ছোট্ট একটা পেন ড্রাইভ ছিল। আমার তো প্রথম থেকেই মনে হচ্ছিল কিছু একটা গড়বড় আছে। ওই পেন ড্রাইভে ইনফরমেশন আছে। এবার আমরা সবাই ওয়ান্টেড। আরে বাপরে, বিশাল বড় ঝামেলা হয়ে গেল। চলো পুলিশ স্টেশন গিয়ে সবার কনফিউশন দূর করা যাক। হ্যাঁ, ওই, ওই, হ্যাঁ, ওই, ওই, ধরে ফেলো এদেরকে। ইস, পালাতে না পারে। বলো বলো, কোথায় সেই সিক্রেট এজেন্ট? গলিতে। ও, গলিতে লুকিয়ে রেখেছো? না, গলি দিয়ে পালাতে বলেছি। ওকে যদি পালাতেই দেবে তাহলে ধরলে কেন? স্যার আমরা ধরিনি, আমাদের গাড়িতে উঠে বসেছিল। ইস, বোকা পেয়েছ আমায়। ও নিজেই তোমাদের কারে ঢুকলো আর বললো যে আমাকে ধরে ফেলো। আরে নিজেই বকে যাবে না, আমাদের কথাও শুনবেন। তাহলে তোমরাই বলো
এখানে কোনো লুকোচুরি খেলা হচ্ছে না। কোন প্রশ্ন? হ্যাঁ, সন্দেহ আছে, খুবই সন্দেহ আছে। শুধু আমার নয়, সারা শহরের সন্দেহ আছে। মার্কেটের সিসিটিভি ক্যামেরা ওই সিক্রেট এজেন্টের সাথে তোমাদের ফুটেজ পাওয়া গেছে। তারপরও না বাড়ি ফিরেছে আর না ক্রাইম ব্রাঞ্চের কারোর সাথে দেখা হয়েছে। কিন্তু ক্রাইম ব্রাঞ্চের লোকেরাই তোকে তাড়া করেছিল, ওকে ধরতে চাইছিল। ইস, গাধার রাজা! আরে নিজেদের এজেন্টের পেছনে ক্রাইম ব্রাঞ্চ কেন ছুটবে? সেটা তো ক্রাইম ব্রাঞ্চের লোকেরাই বলতে পারবে, তাই না? এক মিনিট, এবার আমি সবকিছু ভালোভাবে বুঝতে পারছি। ওরা ক্রাইম ব্রাঞ্চের অফিসার ছিল না, ওরা গুন্ডা ছিল, আর আমরা ওদেরই পেন ড্রাইভ ওদেরকে ফেরত দিয়ে দিয়েছি। ছোট ভাই, তুই আমার সঙ্গে থাকতে থাকতে নিজেও গাধা হয়ে গেছিস। নিজেদের ইনফরমেশনের জন্য ওরা সিক্রেট এজেন্টের পেছনে কেন ছুটবে? ওরা নিজেদের ব্যাপারে সব ইনফরমেশন তো জানেই, তাই না? আরে গাধা, ওরা যে কাণ্ড ঘটাতে চলেছে তার ইনফরমেশন ওই পেন ড্রাইভে আছে। কোনো প্রশ্ন? ওই এজেন্টটা বলছিল যে আমাদেরকে ওর বাড়ি গিয়ে রবার্টের সঙ্গে দেখা করতে হবে, উনিই কিছু বলবেন। কিন্তু তার সাথে দেখা করব কি করে? আর দেখা যদিও হয়, কার ছাড়া সে আমাদের কিছুই বলবে না। ওই লোকগুলো ওই কার্ডটা আমাদের গাড়িতেই ফেলেছিল। চলো। দাঁড়াও, তোমরা ওয়ান্টেড। তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না। আপনি আমাদের উপরই সন্দেহ করছেন? না, কিন্তু তোমরা ওয়ান্টেড। তোমাদের ধরা আমার ডিউটি। তোমাদের ধরার পর আমি আবার সাক্ষী দেব তোমরা খুব ভালো। আপনি ধরে ফেললে আমরা ওয়ান্টেড কি করে থাকবো? আর আমরা যদি না পালাই তাহলে আমাদের ধরবেন কি করে? এবার আমরা পালাবো আর তারপর আপনি আমাদের ধরবেন, ওকে? ওকে, চল। ওই এবার কি ভাবছেন স্যার? ওরা তো আপনাকে টুপি পরিয়ে দিয়ে চলে গেল। ইস, কোথায় যাবে এজেন্টের ঘর ছাড়া? চলো ওখানেই ওদেরকে ধরে ফেলি। চলো। অ্যাড্রেস তো এটাই ছিল। কোনো প্রশ্ন? চলো ভিতরে গিয়ে দেখা যাক। রবার্ট, রবার্ট, রবার্ট দাদা, কোথায় তুমি? এখানে কি কেউ আদৌ আছে নাকি নেই? আরে ভাই, এ কি ঝামেলা রে? মনে হচ্ছে সিক্রেট এজেন্ট আগে বক্সার ছিল, তাই এরকম পেটানোর অভ্যেস। এটা ওর বাড়ির সিকিউরিটি সিস্টেম রে। কোনো প্রশ্ন? আরে সরে যা। এই হ্যাট হাওয়ায় ভেসে আছে কি করে? যে লোকটা এটা পরেছিল সে নিচ থেকে বেরিয়ে গেছে হয়তো, আর এটা ঝুলেই আছে। এটা তো খুবই স্টাইলিশ হ্যাট। এটা পরে দেখি একবার। এ কি হচ্ছে? হানি, খোল এটা। আরে এটা কি করছিস তুই হানি? আমি কিচ্ছু করিনি, নিজে থেকেই হয়ে গেল। আরে এই হানির আবার কি হয়ে গেল? মনে হচ্ছে ও পাগলা হয়ে গেছে। সবকিছু এই হ্যাটের জন্যই হচ্ছে। মনে হচ্ছে এটা ম্যাজিক্যাল হ্যাট রে। এটা ম্যাজিক্যাল না রে, এটা নিশ্চয়ই কোনো সায়েন্টিস্ট বানিয়েছে। কোনো প্রশ্ন? ওই এজেন্ট বলেছিল এখানে রবার্টের সঙ্গে দেখা হবে, কিন্তু কোথায় রবার্ট? মনে হচ্ছে কেউ আসছে। চল গিয়ে দেখি।
নিশ্চয়ই এদের মধ্যে কেউ একজন রবার্ট হবে। মনে হচ্ছে এরা ওই গুন্ডা। পালাও এখান থেকে, ছাদের দিকে চলো। মনে হচ্ছে এখানে কেউ আছে। আরে এই হ্যাকটা কোথায় চলে গেল? দৌড়ে দৌড়ে ধরো ওদের, হ্যাট ফেরত দিয়ে দাও আর নিজেদের আমাদের হাতে তুলে দাও দৌড়ে দৌড়ে। আরে আমি বলছি দাঁড়িয়ে যাও, আমরা ক্রাইম ব্রাঞ্চের লোক, দাঁড়িয়ে যাও। এইবার তোমাদের ফাঁদে পা দেব না। কিন্তু আমাদের সাথে তোমরা লড়তেও পারবে না দৌড়ে দৌড়ে। তাহলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করব। আরে বাহ, এই ঘড়িটা তো খুব স্মার্ট, আমাকে নিচে পড়ার থেকে আটকালো। ইন্সপেক্টর পান্ডা, এদের অ্যারেস্ট করে নিন। এরা ওই গ্যাংয়েরই লোক যারা এজেন্টের পেনড্রাইভ নিয়েছে। ইনি হলেন ক্রাইম ব্রাঞ্চের অফিসার মিস্টার ভাগ সিং। ওতেরি, এ তো গড়বড় হয়ে গেল ভাই। স্যার, এরা হলো হানি, বানি, জোরদার আর পপট। অনেক ক্রিমিনালকে ধরতে এরা আমাদের সাহায্যও করে। কিন্তু এরা তো আমাদের এজেন্টকে কিডন্যাপ করেছে দৌড়ে দৌড়ে। না, আমরা তো কারে বসেছিলাম, দৌড়েছিল তো ওই এজেন্ট আর কয়েকটা গুন্ডা। স্যার, আমার মনে হচ্ছে না এরা এরকম ক্রাইম করতে পারে। এরা সবসময় আইনকে সাহায্যই করে। হ্যাঁ স্যার, ওরা অন্য কেউ যারা আমাদের থেকে আপনার এজেন্টের পেনড্রাইভ নিয়ে গেছিল। আমরা জানি ওরা কারা ছিল। এই কেসটা এবার তো আমাদের চারজনকে আমাদের সাহায্য করতে হবে। আমাদের সাথে চলো দৌড়ে দৌড়ে। আপনার অফিস তো অনেক দূরে, দৌড়তে দৌড়তে আমরা হাঁপিয়ে যাব। ইস, দৌড়ে দৌড়ে বলাটা এনার স্বভাব। যাও এনার সঙ্গে আর ওই এজেন্টকে খুঁজতে সাহায্য করো। তাহলে আমাদের স্যার চলে এলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর কি বলবো দাদা, সব তো বলেই দিলাম। যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারছি আমি শান্তিতে বসি না। ঘুম আসে না আমার। নাম কি তোমার? পুণ্ডরীকাক্ষ পেন্টুলরাম পুরকায়স্থ, লোকে আদর করে পিপিপি বলে ডাকে। আমার কথার যদি ঠিক ঠিক জবাব না দাও তাহলে পুরো কাজ তোকে অর্ধেক কাজ তো করে দেবো। ল্যাব থেকে কি নিয়ে পালিয়েছিলে? আমি তো জানি না যে ল্যাব জিনিসটা কি হয়। আমি তো শুধু পাইপ সারাতে হবে বলে ঢুকে এসেছিলাম। আমি তো পাইপ সারাই, তাই। শুরু করে দাও। ওকে স্যার। আর কত কাতুকুতু দেবে? আমার লোকেরা খুবই অত্যাচারী। ঘুম আসে না আমার। বলো, ল্যাব থেকে কি চুরি করেছো? আরে আমি তো চা খেয়ে এসেছি। পেন ড্রাইভে কি ছিল? গাজরের হালুয়া। কাকে দিয়েছো এই পেন ড্রাইভ? তোমার কাকাকে। নিজেকে খুব বুদ্ধিমান মনে করো তুমি। একে এমন কিছু করো যাতে সব সত্যিটা বলে দেয়। একে খুঁজতে কেউ না কেউ অবশ্যই আসবে।
সবাই শোনো, M3 আমাদের বেস্ট এজেন্ট দৌড়ে দৌড়ে। আচ্ছা, আর থেমে থেমে আপনার বেস্ট এজেন্ট কে শুনি? অসভ্য কথাকার, আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে। দৌড়ে দৌড়ে। আমি কোথায় দৌড়াচ্ছি? আমি তো এখানেই বসে আছি। চুপ কর, সব কথা দৌড়ে দৌড়ে বলা ওনার অভ্যেস। কেউ একজন প্রজেক্টরটা অন করো, দৌড়ে দৌড়ে। এ হলো প্যারে লাল। দেখতে তো বড় খিটকেল, কোনো প্রশ্ন? এর নাম হলো প্যারে লাল সিং, দৌড়ে দৌড়ে। এটা আবার কিরকম সারনেম? দৌড়াতে দৌড়াতে। মুখ বন্ধ। M3 একে ধরার জন্যই কাজ করছিল, দৌড়ে দৌড়ে। হ্যাঁ, আমরা দেখেছিলাম, আমাদের সঙ্গেও দৌড়াতে দৌড়াতেই দেখা হয়েছিল। স্যার, এই পেয়ারে লোকটা কি করেছে? করে তো কিছু নেই, কিন্তু M3-র সন্দেহ ছিল যে এরা বড় কিছু একটা করতে চলেছে, যেটা আমাদের শহরের প্রতি ক্ষতিকারক। দৌড়ে দৌড়ে। তোকে আপনি অ্যারেস্ট করছেন না কেন? কারণ ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। দৌড়ে দৌড়ে। তাহলে প্রমাণ আমরা নিয়ে আসবো দৌড়াতে দৌড়াতে, কোনো প্রশ্ন? কিন্তু ওকে পাবো কোথায়? প্যারে লালে রোজ রাতে রেস্টুরেন্ট নেয়ারেতে আসে, দৌড়ে দৌড়ে। পেয়ারে দৌড়াতে দৌড়াতে যেই থামবে অমনি আমরা ধরে ফেলবো। অসভ্য, বেয়াদব, চাংড়া কথাকার, এবার কিন্তু লিমিট ক্রস করে ফেলছো। দৌড়ে দৌড়ে। স্যার, আপনি রাগ করবেন না। আমরা সবাই আজ রাতে রেস্টুরেন্ট নাড়িতে পেয়ারিতে ধরে জেনে নেব যে ও কি কাণ্ড ঘটাতে চলেছে। আমরা সবাই ওখানে রূপ বদলে যাব, তাহলে কেউ চিনতেও পারবে না। অর্ডার স্যার। কোন গ্রাম থেকে এসেছো ভাই? এক্ষুনি দেখাচ্ছি আমি কোন গ্রাম থেকে এসেছি। হ্যাঁ? আরে কি করছিস? পেয়ারের সামনে আমাদের পোল খুলে যাবে। কিন্তু ছোট ভাই, ও তো এখনো এখানে আসেইনি। হ্যাঁ, ও যে কোনো সময় চলে আসবে, দৌড়ে দৌড়ে। আপনি কি নেবেন স্যার? কিছু ঠান্ডা খাওয়াও, কিছুতেই ঘুম আসে না আমার। আরে ঘুম আসে না বলে লোকটা তো ঘুমিয়ে পড়লো। বস উঠুন। শোনো, কাল রাতে যে ফার্ম হাউসে পার্টি হতে চলেছে, সব গেস্টকে পার্সোনালি কল করবে। ঘুম আসে না আমার। ঘুম যখন পায় না তাহলে এত ঘুমন কি করে? শোনো, আমি কিছু হাঙ্গামা করে ওই বডিগার্ড গুলোকে একটু অন্যমনস্ক করব, আর তোমরা তিনজন প্যারে সিংকে কিডন্যাপ করে নিও, বুঝতে পেরেছো? আরে পেয়ারে খুব মোটা সোটা, অত সহজে ওকে কন্ট্রোল করা যাবে না।
ওর কোল্ড ড্রিঙ্কে ঘুমের ওষুধ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে দৌড়ে দৌড়ে। দৌড়তে দৌড়তে এদিক ওদিক শুয়ে পড়লে কি হবে? আরে প্যারে, আমরা তোকে খুঁজছিলাম। আমি তো রোজ রাতেই এখানে আসি। সেই জন্য তো আজ রাতে আমরাও এসেছি। টাকা বের কর। আরে তুই এটা কি দিচ্ছিস? ভিখারি মনে করেছিস নাকি? পয়সা যখন চাইছিস তখন ভিখারি তো ভাববো। কোন রাজা তো পয়সা চায় না। আগে বসের কাছে যে 100 কোটি ধার করেছিস সেটা বের কর। আরে গাধার মতো বুদ্ধিওয়ালা গন্ডা 100 কোটি টাকা পকেটে নিয়ে ঘুরবো নাকি? ওরে ভাই, আমরা জানি না। বস বলেছে টাকা না নিয়ে ফিরবি না, কি বুঝলি? তোর বসকে বলে দিস 2 দিনে ওকে লুট করে ওর টাকা ওকেই ফেরত দেবো। কি বললি? 2 দিনের টাকা দিয়ে দেবো। ওরে ভাই, আমাদের আজকেই দরকার, আজকেই। দেবো না, বলে দিবি তোদের বসকে। ঘুম আসে না আমার। আজ তোকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেবো। আরে এবার তো উঠুন, নয়তো একেবারে উপরে উঠিয়ে দেবে। প্যারেলাল, আজ বাঁচবি না তুই। মারো এদের। এখান থেকে কেটে পড়াই ভালো রে। আরে পেয়ারা তো পালিয়ে গেল, কোনো প্রশ্ন? পুরো প্ল্যানটাই একেবারে মাথা মারা গেল দৌড়ে দৌড়ে। এবার কি করব? কালকে রাতে পেয়ারেলালের ফার্ম হাউসে একটা পার্টি আছে। আমার তো মনে হচ্ছে আমাদের যে নেম থেকে ওখানেই লুকিয়ে রেখেছে। তাহলে কালকে আমরা রূপ বদলে ওই পার্টিতে যাব। সামনে থেকো, কেউ যেন ধরা না পড়ে। মিস্টার প্যারেলাল, আপনার পার্টিগুলো দারুণ হয়, কিন্তু আপনি একটু বেশি পার্টি করেন নাকি? ঘুম আসে না আমার। এটা দারুণ ছিল। ঘুম আসে না আমার বলেই ঘুমিয়ে পড়লো। না, মাঝে মধ্যে পার্টি করা আমার শখ, কিন্তু আমার ঘুম আসে না। ঘুমানোর সময় গরম দুধে হলুদ দিয়ে খাবেন, ঘুম এসে যাবে। আপনার তারিফ মানে পরিচয়? হ্যাঁ করুন না, আমার সুনাম শুনতে ভালোই লাগে। আপনার বাড়ির লোক আপনার কিছু নাম রেখেছে? হ্যাঁ, হানি। ও, ইয়ো করা হানি? না, শুধু হানি। না, শুধু হানি, আয়ুর্বেদ আচার্য হানি। পৃথিবীর সব থেকে বেশি রোগ তো ইনি শুধুমাত্র হানি খাইয়েই দূর করে দেন। আপনার সমস্যা কি হয়েছে? কিছু না, শুধু ঘুম আসে না আমার। এটা আবার কে? এটাও একটা প্রবলেম, কোনো প্রশ্ন? যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়েন। কোনো প্রশ্ন? আরে ঘুম পায়, কিন্তু আমি এটাই বলি যে ঘুম আসে না আমার।
কিন্তু এরকম বলাটাও একটা প্রবলেম। এই নিন 2 চুমুক খান, আপনার ঘুম এসে যাবে। স্যার তো জ্বর খাওয়ার পরে উঠলেন না, আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। আগে তো আমাদের পেয়ারে লাল স্যার একটা থাপ্পড়েই উঠে যেতেন, কিন্তু আজকে তো খুশি লাথি মেরে ওঠানো যাচ্ছে না। মনে হচ্ছে উনি অজ্ঞান হয়ে গেছেন। আর কেউ ডাক্তার ডাকো আর ওনার চিকিৎসা করাও। কোনো প্রশ্ন? কাজ পুরো হয়েছে। যতক্ষণ লোকজন এখানে ব্যস্ত, আমরা কি এজেন্টকে খুঁজি। এবার তো উঠে পড়ুন স্যার, আমার শিফটের সময়ও যে শেষ হয়ে এলো। এই মশা, যা এখান থেকে। আমায় জ্বালাতন করা বন্ধ কর তুই। কেউ আসছে, নিচে নেমে যা। চল যা এখান থেকে। এই ফার্ম হাউস তো ভীষণ বড়। তাহলে অন্য কোনো ছোট ফার্ম হাউসে গিয়ে খুঁজবি। গাধা, অন্য ফার্ম হাউসে সিক্রেট এজেন্ট কি করে পাবো? ছোট ভাই, সে তো খোঁজার পরেই বোঝা যাবে, তাই না? তুই একটা গাধা। আর এখানে কি করছো? ওয়াশরুম খুঁজছি। ওয়াশরুম এখানে না, বাইরে। আচ্ছা, কিন্তু ওনারা তো আমাদের ভিতরে পাঠিয়ে দিল। কোথায়? ওখানে। তাড়াতাড়ি চল। আমি জানি যে তুমি জিজ্ঞেস করবে আমরা কারা আর এখানে কি করছি। আমরা ওয়াশরুম খুঁজছি আর আমাদের ওই লোকগুলো ভেতরে পাঠিয়েছে। এটা কিন্তু চিটিং, তোমার অজ্ঞান হবার কথা। দাঁড়া, আমি এক্ষুনি তোকে অজ্ঞান করে দিচ্ছি। আরে, আমরা তো ফেসে গেছি ভাই। হানি, মার দে। চল ছোট ভাই, এবারে এজেন্টকে খোঁজা যাক। এই ফার্ম হাউস তো ভীষণ বড়। এইভাবে খুঁজতে থাকলে অনেকটা দেরি হয়ে যাবে। তুই এই দিক দিয়ে যা আর আমি এই দিক দিয়ে খুঁজছি। পেরি নাকি? না ছোট ভাই। এখানে এত সিকিউরিটি রয়েছে, তার মানে এজেন্ট M3 এখানেই হবে।
হ্যাঁ? ওই দেখ, মনে হচ্ছে এটাই এজেন্ট M3। থ্যাঙ্কস, একদম ঠিক সময়ে এসে তোমরা আমাকে বাঁচিয়ে দিয়েছো। এক্ষুনি আমার সঙ্গে হেডকোয়ার্টারে চলো। কিন্তু এখান থেকে বেরোবো কি করে? বাইরে তো অনেক সিকিউরিটি রয়েছে, তোমাকে চিনে ফেলবে। ডোন্ট ওয়ারি, এই হ্যাটটা আছে তো। ফ্লাইং মোড অন করো। ছোট ভাই, ফোন করে পোপাটা সর্দারকেও তুই ডেকে নে। M3, প্যারেলালের প্ল্যানটা কি ছিল? তাড়াতাড়ি বলো, দৌড়ে দৌড়ে। ওনার দৌড়তে দৌড়তে বলা অভ্যেস, আপনি আরাম করে বসেই বলুন। প্যারেলাল পৃথিবীকে দেখানোর জন্য বিজনেসম্যান, কিন্তু আসলে ও একজন বড় ক্রিমিনাল। আর ও পৃথিবীতে নিজেকে সবথেকে বড় ক্রিমিনাল প্রমাণ করার জন্য একটা ভয়ানক প্ল্যান বানিয়েছে। প্ল্যানটা কি? ও ওর ল্যাবে একটা বিরাট বড় গান বানিয়েছে, যার রেঞ্জ হলো 10 কিলোমিটারের। ওইটা দিয়ে গ্যাস ছেড়ে ও পুরো শহরকে একসাথে ঘুম পাড়িয়ে দেবে। নিজের ঘুম আসে না বলে সারা শহরকে ঘুম পাড়াতে চায়। আজব তো লোকটা, এরকম কেন করতে চায় ও? যাতে ও শহরের সবকিছু লুট করে পালাতে পারে দৌড়ে দৌড়ে। ও কোথায় পালিয়ে যাবে? ফরেন। এরকম হলে তো শহর নষ্ট হয়ে যাবে, সমস্ত ব্যাংক খালি হয়ে যাবে। আমাদের যে করেই হোক ওটা থামাতে হবে। গাইজ, ও আজ রাত্রিরেই এই কাণ্ড বাঁধাবে। হানি, এই হ্যাটটা আমায় দে, আর সবাই আমার সঙ্গে চলো। চলো, আমি ওর ল্যাবের ঠিকানা জানি। এবার আমরা পুরো শহরকে ঘুম পাড়িয়ে দেব, কিন্তু আমার ঘুম আসে না। বস ওঠো, এটা ঘুমানোর নয়, ঘুম পাড়ানোর সময়। সবাই অ্যান্টিডট খেয়ে নিয়েছো তো? নাহলে গ্যাসের প্রভাবে আমরা সবাই ঘুমিয়ে পড়বো। এমনি তো মেরে মেরে তোমাদের সবাইকে ঘুম পাড়িয়ে দেবো। মারো দে। সরি। বাস প্যারেলাল, এবার ফায়ার করা শুরু করে দিন। ওরা সবাই ঘুমিয়ে পড়বে, প্রত্যেকে। বানি, আটকাও ওকে দৌড়ে দৌড়ে। মানে পেয়ারে এক্ষুনি ফায়ার করবে, কোনো প্রশ্ন? আমার ঘুম না আসলে কি হবে? এবার পুরো শহর ঘুমাবে। আরে কে জাগাও, ওই কুম্ভকর্ণকে ওঠাও ওঠাও। আরে কে আছো, কে আটকাও দৌড়ে দৌড়ে। ওই রাডারটাকে ভেঙে দাও।
র্যাডার ভেঙে দিয়েছে তো কি হয়েছে? আমি ম্যানুয়ালি সবাইকে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু ঘুম আসে না আমার। ইস, মারো এদের, কেউ যেন পালিয়ে যেতে না পারে। এই নে ছাতা, বৃষ্টিতে কাজে দেবে। সাবাস বাচ্চারা, তোমরা অনেক বড় একটা ক্রাইম হওয়া থেকে আটকেছো। তাও আবার দৌড়তে দৌড়তে, কোনো প্রশ্ন? এই নিন, আর এটা দরকার নেই। আমি পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনাল হতে হতেও ফেসে গেলাম, কিন্তু ঘুম আসে না আমার। ইস, ওঠো, এবার জেলে গিয়ে শুয়ে পড়ো। যাও, জেলে গিয়ে এবার মন দিয়ে ঘুমিও দৌড়ে দৌড়ে। একদম ঠিক সাজেশন। দৌড়তে দৌড়তে টায়ার্ড হয়ে যাবে, তখন নিজে থেকেই ঘুম এসে যাবে। এমনিতেও তোমার একটু বেশি ঘুম পায়। হ্যাঁ, ঠিকই বলেছো, ঘুম আসে না আমার। ইস, এ তো আবার শুয়ে পড়লো।